I always share my thought in English because in my village people don't understand English, so I can speak my mind freely. বুঝতে পারছেন এই কথাগুলো কার? পূজারিনী প্রধান, যার ইংরেজি ভাষায় বলা নারীদের দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। একটা সাদামাটা ফোন, ছাপোষা সাজগোজ আর গ্রাম্য টানে ঝরঝরে ইংরেজি, এই সবকিছু একসঙ্গে যে একটা মানুষকে ঠিক কতটা জনপ্রিয়তা এনে দিতে পারে তা পূজারিনীর ভিডিও না দেখলে বোঝা সম্ভব নয়। পূজারিনীর প্রতিটা ভিডিওর শেয়ার এবং ভিউজের সংখ্যাই আমাদের বুঝিয়ে দেয় সবসময় ভিউজ বাড়ানোর জন্য নিম্ন রুচির জামা কাপড় পরে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় না। কন্টেন্ট ভালো হলে ভিউজ এমনিই আসে, ভালো কন্টেন্ট এমনিই খুঁজে নেয় মানুষ। পূজারিনী তার ভিডিওতে জানান তিনি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের বেশিরভাগ মানুষই ইংরেজি জানেন না, তাই তিনি ইংরেজিকেই বেছে নিয়েছেন নিজের কথা বলার একটি মাধ্যম হিসেবে। রোজ একটু একটু করে নিজের ইংরেজিকে ইমপ্রুভ করছেন পূজারিনী। অথচ একটা সময় ছিল যখন এই মেয়েটাই ইংরেজিতে কথা বলা তো দূরের কথা, ইংরেজিতে একটা মেসেজ লিখেও 10 বার সেটা ডিলিট করে দিত। আর আজ সেই মেয়েটাই কন্টেন্ট বানাচ্ছে, তাও আবার ইংরেজিতে। লক্ষ লক্ষ ফলোয়ার্স তার। নিম্নবিত্ত ঘরেই বড় হয়ে ওঠা পূজারিনীর, তাই পূজারিনী সবসময় চাইতেন নিজের পরিচয় তৈরি করতে। ইংরেজি অনার্স পড়ার সূত্রে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন পূজারিনী, কিন্তু পূজারিনীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কোভিড। তাই মহামারীর সময় পূজারিনীকে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসতে হয়, আর তারপরেই এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় তাকে। পূজারিনী সম্প্রতি তার বিয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসছি সেই সময় সকলে কাঁদলেও আমি কাঁদিনি, উল্টে আমি হেসেছিলাম। লোকে বলেছিল আমি হার্টলেস। আসলে আমার সেই দিন ভিতরে ভিতরে ভীষণ রাগ হয়েছিল, জীবনটা তো আমার। অথচ সেদিন কেউ একবারও ভাবেনি আমারও একটা মতামত থাকতে পারে। আমি তো পড়তে চেয়েছিলাম, স্বাবলম্বী হতে চেয়েছিলাম, কিন্তু আমায় বলা হলো বিয়ের পর আমি পড়তে পারবো, কিন্তু বিয়ের পর আর কিছুই হলো না। পূজারিনী তার প্রতিটি ভিডিওর মাধ্যমে এই সমাজের মেয়েদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কি সাদামাটা সারল্য ওর গোটা ভিডিও জুড়ে, যেখানে না আছে কোনো দেখনদারি, না আছে কোনো অশ্লীলতা, না আছে কোনো আড়ম্বর, আছে বলতে শুধু এক আকাশ মুগ্ধতা। আর সেই আত্মবিশ্বাসে ভর করেই পূজারিনী বলে চলেন মেয়েদের নিজের বাড়ি থাকাটা কেন এত দরকার। তাই পূজারিনীও টাকা জমাচ্ছেন একদিন তিনি নিজের বাড়ি করবেন বলে, আর তার ছেলেকে মানুষের মতো মানুষ। পূজারিনী এও জানিয়েছেন তিনি যখন শহরে পড়াশোনা করতেন তখন আর 5টা মেয়ের মতোই পূজারিনীও জিন্স টপ পরতেন, চুল খুলে ঘুরে বেড়াতেন। কিন্তু বিয়ের পর পূজারিনী দেখেন সমাজটা একদম অন্যরকম। প্রথমত তার কোঁকড়ানো চুল নিয়ে মানুষের সমস্যা, চুল খুলে রাখলে মানুষের সমস্যা, শাড়ি ছাড়া অন্য কিছু পরলে তা নিয়ে সমস্যা, জোরে হাসলে সমস্যা, নিজের মতামত রাখলে সমস্যা, সবেতেই সমস্যা। এমনকি পূজারিনীকে এও বলা হয়েছিল কি পড়াশোনা শিখেছো যে কাঠের উনুন জ্বালিয়ে রান্না করতে পারো না। তবে পূজারিনী নয়, পূজারিনী দেখেছেন তার মতো বেশিরভাগ মেয়েকেই এইভাবে সমাজের কাঠগড়ায় বারংবার গিয়ে দাঁড়াতে হয়। বিয়ের পর খুব অল্প বয়সেই মা হয়ে যান পূজারিনী। যদিও পূজারিনী জানিয়েছেন তার স্বামী যথেষ্ট সাপোর্টিভ, কিন্তু পূজারিনীর বক্তব্য তার একার স্বামী সাপোর্টিভ হয়ে তো লাভ নেই। আমাদের চারপাশে এমন বহু মেয়ে আছে যারা প্রতিনিয়ত এভাবেই নিঃশব্দে লড়ছে। তাদের কথা কে শুনবে? যারা ইংরেজি ভাষাকে ভয় পান কিংবা ইংরেজি বলতে গিয়ে লজ্জা পান, তাদের পূজারিনীকে দেখে শেখা উচিত একটা মানুষ ঠিক কিভাবে দিনের পর দিন নিজেকে গড়ে তুলছে। ভালো থেকো তুমি পূজারিনী, তোমার যেন একদিন সত্যি সত্যি নিজের একটা বাড়ি হয়, কারণ মেয়েদের নিজের বাড়ি থাকাটা সত্যিই বড্ড দরকার। আপনারা কারা কারা পূজারিনী প্রধানের ভিডিও দেখেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।